এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের সবথেকে বড় খবর, বোমা বিস্ফোরণে মৃত্যু 3 জনের। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়েই বোমা মজুদের পরিকল্পনা, মুহূর্তের মধ্যেই সব শেষ। মৃত্যু হয়েছে একই ছাদের তলায় থাকা সকলের। ঘটনা মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার খয়েরতলা এলাকার। রবিবার রাতে খয়েরতলা গ্রামের মামুন মোল্লার বাড়ি থেকে আসা একটি বিকট শব্দে ঘুম উড়েছে এলাকাবাসীর। শব্দের তীব্রতায় কেঁপে উঠেছিল বেশ কয়েকশো মিটার এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে একে একে 3টি মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মামুন মোল্লা, শাকিরুল সরকার ও মোস্তাকিন শেখের দেহ উদ্ধার করা হয়েছে। মোস্তাকিন শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায় এবং মামুন মোল্লা ও শাকিরুল সরকারের বাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে কংক্রিটের পাকা ছাদের বাড়ি, উড়ে গিয়েছে একাধিক দেওয়াল, উদ্ধার করা হয়েছে বারুদের গন্ধ লেগে থাকা আগুনে ঝলসানো 3টি মৃতদেহ। সেগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। উক্ত বিস্ফোরণের জেরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মহকুমা জুড়ে আতঙ্ক। পুলিশের দেওয়া খবরে মেটাল ডিটেক্টর হাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বোম স্কোয়াডের কর্মীরা। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল সিল করার পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে সাধারণের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন। কেন, কি করতে, কাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে মজুত করা হচ্ছিল বোমা? কিভাবে এলো বোমা তৈরির সরঞ্জাম থেকে শুরু করে বিপুল পরিমাণে বারুদ? কি করেই বা পুলিশের চোখে ধুলো দিয়ে এলাকায় ঢুকলো? এত কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। সেখানে আসলাম, এসে দেখছি তো এরকম ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। এই যে এখানে কে কে থাকতো এই বাড়িতে? এই বাড়িতে ওর স্বামী স্ত্রী থাকতো। স্বামী স্ত্রী। এমনি অন্য লোক আনাগোনা করতো এখানে? অন্য লোক সেরকম আনাগোনা করতো না। এই যে যারা বোম বাঁধতে এসেছিল তারা তো বাইরে থেকে এসেছিল। এখন বোম বাঁধছিল কি বোম কেউ মেরেছে সেটা তো কেউ জানছে না, ওরাই জানছে। এরকম না, ভয় লাগছে আমাদের এখানে থাকতে, এভাবে বসবাস। আমরা তো এসব বুঝি না, জানি না। এটা মোটামুটি কখন হয়েছে? রাত্রি 11টা। রাত্রি 11টার সময়। কিভাবে এখন সম্পর্ক, এখন বন্ধু, এখন ওর কিসের সম্পর্ক আসছে না আসে, সব রকম তো আমাদের সঙ্গে গল্প হয় না। তাহলে তাহলে কী করবো? এখান থেকে বর্ডার কত কিলোমিটার দূরে? আমাদের এখান থেকে বর্ডার বেশি হবে না, মোটামুটি 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার বেশি হবে, 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার। রাত্রে 9টার সময় আমি শুয়ে পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি। উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকাই, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই, পাশে দেখছি একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে, বাঁচাগিরি। পর দেখলাম এই হাত টাক নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না।